আজকে আমি দেখাবো আপনাদের ঘরে যে কিভাবে রেসপন্সিভের ক্ষেত্রে মোবাইলে যে হ্যামবার্গার মেনু থাকে সেটাকে কিভাবে টগলে ফাংশন জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাতে হয়। এখানে কাজ হচ্ছে কিন্তু আমি জাভাস্ক্রিপ্ট কোড বানিয়েছি। এটা কিভাবে বানাতে হয় এভাবেই আমরা বানাবো জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে। বেসিক্যালি আমি দেখাবো এখানে যে জাভাস্ক্রিপ্ট কোডটা কিভাবে রান করাতে হয়, জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে কিভাবে এই ফাংশনটা তৈরি করা যায়। এইচটিএমএল সিএসএস আমি এখানে দেখাবো না, এখানে শুধু জাভাস্ক্রিপ্ট ফাংশনটা দেখাবো। তো স্টার্ট করা যাক। তো প্রথমে আসবো এখানে জাভাস্ক্রিপ্ট কোডে। আমার এইচটিএমএল কোড আছে এখানে, এই কোড থেকে আমি কিছু ক্লাসগুলো নেব, সেখান থেকে নিয়ে বানাবো আমি। তা এই দুটো ক্লাস লাগবে আমার, এটা আর এটা। তা ফার্স্ট আমি ভেরিয়েবল বানাবো। আমি কনস্ট ইউজ করলাম, কনস্ট। তা কনস্ট দিয়ে ভেরিয়েবল বানিয়ে নিই। এটা হ্যামবার্গার, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অ্যাকচুয়ালি দুটো ক্ষেত্রেই ইউজ করা হয়। যেমন আইডিস আর ক্লাস দুটো ক্ষেত্রেই, যেটা আপনার ইচ্ছা। ধরুন ইউজ করেছেন আপনি আইডিও ইউজ করেছেন এবং আহ, আপনি ইউজ করেছেন ক্লাসও, দুটোই ইউজ করেছেন, তা সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই ইউজ করা হয় কোয়ারি সিলেক্টর। দুটোতেই একই কাজ হবে, মানে ওই আইডি বা ক্লাস দুটোই কাজ হবে। এখানে আমি নামটা চেঞ্জ করে দেবো, এটা মেনু। ওকে, তা এবার আমি হ্যামবার্গারে ক্লিকেবল ফাংশন বানাবো। ক্লিক অ্যাড ইভেন্ট লিসেনার। এবার আমি এখানে কল ব্যাক ফাংশন আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। ফার্স্টে এখানে আমি লাগাবো ক্লিক ফাংশন। ক্লিকেবে যখন ক্লিক করব তখন আমি এই ফাংশনটা কাজ করাবো, ঠিক আছে। এবং একটা ইভেন্ট রাখবো, আমি বলছি আমি কখন কাজ করবো ইভেন্টটা নিয়ে। আমি অ্যারে ফাংশানেই কাজ করছি, ঠিক আছে। তা যখন ক্লিক করব তখন আমার এই মেনুটা ডট ক্লাস লিস্ট ডট টগল হবে, ঠিক আছে। টগল আবার কি ক্লাস হবে না, এখানে আমি বানিয়ে রেখেছি। এটা নতুন একটা আমি ক্লাস দেবো মেনুতে। এই নিউ ক্লাসটা আমি অ্যাড করে দিলাম এখানে, ঠিক আছে। দেখা যাক কেমন কি কাজ হয়। এটা আমার লাইভ সার্ভার চলছে, এখানে কাজ হচ্ছে, কিন্তু এখানে এই ফাংশনে কোনো কাজ হচ্ছে না, এটাই শুধু কাজ হচ্ছে। তা ওই ফাংশনটা কাজ করানোর জন্য আমাকে কি করতে হবে, ওখানে আর একটা মেথড লাগাতে হবে আমাকে, ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে ক্লিক ফাংশন। যখন ক্লিক করব ইভেন্ট কল ব্যাক থাকলো এটা, আর অ্যারে। ওকে, তা এখানে হবে ইফ যদি যদি এটা না হয়, মানে কি না হয়, এই হ্যামবার্গারটা ডট কন্টেন্টস, এই যে ইটা নিয়েছিলাম ইভেন্টটা, এই ইভেন্টটা এখানে ইউজ করবো। ইভেন্ট টার্গেট আমি রাখবো, টার্গেট, এবং দুটোকেই আমাকে ইউজ করতে হবে। তাহলে মেনুটাও আমাকে নিতে হবে, মেনুটাও আমি রাখবো এখানে। এটা ডট কন্টেন্টস ই ডট
টার্গেট, টার্গেট, ওকে। এবার এখানে আমি কি রাখবো, এইটাকে আমি পুরোটা কপি করলাম, কপি করে এখানে আমি রিমুভ করে দেবো শুধু এই দুটো জায়গায়। এটা আমি টার্গেট, এটা টগলের জায়গায় এটা আমি রিমুভ করে দেবো, ওকে। আমার কাজ হয়ে গেছে। দেখুন বাইরে ক্লিক করলেও আসছে, আর টগলও ক্লিক করলে টগল তো হচ্ছে, হ্যামবার্গারে ক্লিক করলে টগল হচ্ছে, বাইরে থেকেও আমি অফ করতে পারি। তা এখানে আর একটা কাজ আছে আমার, এই যে আইকনগুলো এগুলোকে আমি অ্যানিমেশন টাইপের কিছু দেখাবো। ক্লিক এলেবে, যখন ক্লিক করবো তখন এটা ক্লোজ বাটন হয়ে যাবে, চেঞ্জ হবে, অ্যানিমেশন হয় আর কি। তা সেক্ষেত্রে আমাকে করতে হবে, আমি এখানে ক্লাস একটা বানিয়ে রেখেছি, এই যে ক্লিকটা, এটা ক্লাস, এই ক্লাসটা শুধু আমি ইউজ করবো এখানে। এখানে আমি রাখবো এই হ্যামবার্গার ডট সেম ক্লাস লিস্ট ডট টগল, ওকে। আমি ওটাকে কল করিয়ে দেবো। কি রাখবো, ক্লিক, ক্লিক ছিল আমার, ক্লিক। তা আমার কাজ হয়ে গেছে। আচ্ছা এখানেও আমি কিন্তু এই ফাংশনটা আমি এখানে ইউজ করব, ঠিক আছে, এখানেও আমি ইউজ করব রিমুভ। তা আমার হয়ে যাওয়ার কথা, হ্যাঁ কাজ হচ্ছে ঠিকঠাক, বাইরে থেকেও ক্লিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনারা যদি জাভাস্ক্রিপ্টের কোনো ক্লাস স্টার্ট করতে চান, শিখতে চান, তাহলে আমাকে কমেন্ট করুন, আমি জাভাস্ক্রিপ্টের ক্লাস আপনাদের জন্য স্টার্ট করবো তাহলে।